আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নাজিয়া রহমান উত্তরা থেকে বলছি, ঢাকা। জি, আপনার প্রশ্ন। জি, আমার দুই ছেলে হুজুর। তো আমার হাজবেন্ড নাই। জি। আমার দুই ছেলে, আমার ছোট ছেলে আমাকে অনেক টেক কেয়ার করে। আমি অনেক অসুস্থ। আমার বড় ছেলে একদম মানে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর মানে এত অবস্থা আমার করে যে আমাকে একটা পয়সা হাতে দেয় না। আমি অনেক কষ্ট করে চলি। তো আমার আগে ওর জন্য অনেক দোয়া করেছি আল্লাহর কাছে, কিন্তু এখন আমার মন থেকে আর কোনো দোয়ার জন্য আসে না। আমার ও সামনে পড়লে আমার কাছে খুবই বিরক্ত লাগে। আমি এখন ওকে আর সহ্য করতে পারি না। আমাকে এত খারাপ খারাপ গালিগালাজ করে আমি আর পারি না সহ্য করতে। আমি এখন কি করবো বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি এখানে একটা কথা বলি। জি। সেটা হলো কি যেন আমাদের ওল্ড হোম বলেন, বৃদ্ধাশ্রম বলেন, এগুলি আমরা পাশ্চাত্যের ফ্যাশন থেকে আমদানি করেছি। দেখেন, আমি একটা কথা বলি, আমার খুব খারাপ লাগলে আপনাদের লাগতেও পারে। সেটা হলো আমরা পাশ্চাত্য যে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, সেই জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়াটা কিন্তু আমরা আমদানি করি নাই। আমরা আমদানি করছি কোনটা? লিভ টুগেদার। আমরা আমদানি করছি কোনটা? বেপরদা হওয়া। আমরা আমদানি করছি কোনটা? বেহায়া হওয়া। মা বাবার, তাদের মধ্যে তো পারিবারিক অবকাঠামো না থাকার কারণে তাদের মা বাবাও নাই, এবং তাদের সেজন্য বৃদ্ধাশ্রমও করতে হয়। কারণ আপনি যেখানে নাকি মা জানে যে এটা আমার ছেলে, মা থেকে জিজ্ঞাসা করলে যে আমি যে তোমার ছেলে, বাবাকে বলে যে বাবা আমি তো জানি না, আমি তো লিভ টুগেদার করছি। তাহলে যেখানে মা বাবা না থাকার কারণে, লিভ টুগেদারের কারণে যেখানে পারিবারিক অবকাঠামো গড়ে ওঠে নাই, সেখানে তো বৃদ্ধাশ্রম হবেই হবে। তো সেই বৃদ্ধাশ্রমটা আমরা এখানে যেখানে আমাদের পারিবারিক অবকাঠামো আছে সেখানে আমরা এটাকে আমদানি করছি ফ্যাশন হিসেবে। কিন্তু আমরা যদি প্রথম থেকে বৃদ্ধাশ্রম হয়তো কোনো কারণে এমন ছেলেও নাই, বাবাও নাই, সন্তানও নাই, মেয়েও নাই, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বৃদ্ধাশ্রম নিশ্চয় গড়ে তুলতে পারি। কিন্তু যেখানে মা বাবার ছেলে সন্তান আছে সেখানে তো আমরা সামাজিকভাবে হোক এবং সরকারি আইনগত দিয়ে হোক তাদেরকে বাধ্য করতে হবে, তুমি তোমার মা বাবার দেখভাল করবে। জি, আমাদের বোন যে প্রশ্নটা করেছেন আপনি শুনেছেন, উনি কেঁদে দিয়েছেন। আসলে আমার কষ্ট লাগতেছিল তার কথা শুনে, যে উনি, আমি বোনকে বলবো যে আপনি আপনার সন্তানের জন্য বদ্ধ দেন না, তাহলে কিন্তু তার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। আপনি তার জন্য এখনো দোয়া করেন, তার হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। বোন নাজিয়া রহমান, আপনি আমার সন্তানকে বদ্ধ দিলে বিশ্বাস করেন ওর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হবেই, আখিরাতে জাহান্নাম ছাড়া কিছু থাকবে না। আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি বলছেন যে এখন ভিতর থেকে আমি দোয়া করতে পারি না তার জন্য। আমি একটা কথা বলি সেই বিষয়ে, একটু আমার ভুলকে একটু কথা বলি। পাগল যখন ডাক্তারকে গালি দেয় তখন ডাক্তার কোনোদিন গরম হয় না, কারণ জানে যে ছেলেটার এখন ব্রেন ঠিক নাই। হয়তো আপনার ছেলেটাকেও এমনভাবে তার স্ত্রী এমনভাবে পটাইছে যে পটানোর কারণে তার ব্রেন নষ্ট হয়ে গেছে। আপনি মনে করবেন যে আমার ছেলেটাকে সবসময় যে স্ত্রী যে করবে তা না, মানে বিভিন্ন কারণ হতে পারে। এটাও একটা কারণ, একটাও কারণ যার কারণে আপনি মনে করবেন যে আমার ছেলেটা এখন পাগল হয়ে গেছে। পাগলের ডাক্তারে যেরকম পাগলের সাথে পাগলের খারাপ ব্যবহার করলে ডাক্তার গরম হয় না, রাগ করে না, আপনি মনে করবেন যে আমার ছেলেটা কোনো না কোনো বাহ্যিক কারণে এই আমার সাথে যে বেয়াদবি করতেছে, খারাপ আচরণ করতেছে, এটা বুঝে আসতেছে না। আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ব্রেন ঠিক করে দাও, সঠিক বুঝ দিয়ে দাও। আপনার কিন্তু যেই ছেলেটারে আপনি বদদোয়া করলে জাহান্নাম হবে, সেই ছেলেটারে দোয়া করে কিন্তু আপনি আবার সঠিক পথে আনতে পারবেন। আপনি দোয়া করতে থাকেন বোন, আপনি দোয়া করতে থাকেন।